প্রান্তরে চলে গেলেন। এখানে খানিকটা কথা, ওই দিন ছিল জুমাবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মনে মনে ভাবলেন, আমি তো নিশ্চিত আর মুতার প্রান্তর থেকে ফিরে আসব না। আমার জীবনের সর্বশেষ জুমাটা আমি আল্লাহর রসুলের পিছনে পড়ে যাই। আল্লাহর রসুল যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে জুমার নামাজে দেখলেন, তিনি মনে মনে একটু অসন্তোষ প্রকাশ করলেন। নামাজ শেষে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কেন যাও নাই? যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালিব তারা তো চলে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, ও আল্লাহর রাসূল, আমার দৃঢ় বিশ্বাস মুতার প্রান্তর থেকে আর ফিরে আসবো না। এজন্য মনে মনে ভাবলাম আল্লাহর রাসূলের পিছনে সর্বশেষ জুমার নামাজটা আমি আদায় করে যাই। আল্লাহর রাসূল বললেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি চরম ভুল করেছো। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি অনেক পিছিয়ে গেছো। তোমার আজকে এই জুমা পড়াটা অত্যন্ত দরকার ছিল না। তুমি তো জান্নাতে যায়েদ ইবনে হারেসা এবং জাফর ইবনে আবি তালেবের 500 বছর পরে যাবে। কতটুকু সময়, এই অল্প সময়ের জন্য 500 বছর তিনি পিছিয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব তারা আগে চলে যাওয়ার কারণে সামিনা ওয়া আতানা, যখনই সেন্ড অফ কমান্ড নির্দেশ করেছেন তারা বিদায় নিয়ে চলে গেছেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি তো তাদের থেকে 500 বছর পিছিয়ে গেলা। তুমি তো ওই দুইজনের থেকে 500 বছর পরে জান্নাতে যাবে। এটা হলো দিন কায়েমের তামান্না, এটা হলো শহীদদের তামান্না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আমি তো ওই সমস্ত লোকদেরকে ভালোবাসি যারা আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করে, যেন তারা সীসা গলানো একটা মজবুত দেয়া।